কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে ডাকবে বিচার করার জন্য, তখন সবাই যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার আমলনামা অনুযায়ী বিচার করবে। কথা হলো, কিছু মুনাফিক এবং কিছু কাফের থাকবে যারা তাদের কৃতকর্মকে বা কৃতকর্মের ফলকে, যেগুলো তারা দুনিয়ায় করেছে, এগুলোকে অস্বীকার করে। তারা সরাসরি আল্লাহ বা রব্বুল আলামিনের সঙ্গে বিতর্কে লিপ্ত যাবে বা লিপ্ত হবে। তারা বলবে যে আমরা এগুলো করিনি, এগুলো আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। তখন আল্লাহ বা রব্বুল আলামিন আমাদের যে দুই কাঁধে ফারিস্তা রেখেছেন, সম্মানীয় দুজন ফারিস্তা, এনাদেরকে বলবে যে তোমরা আমল নামাগুলো বের করে এদেরকে দেখাও। ফারিস্তারা যখন দেখাবে, বলবে আল্লাহ এরকম গুনাহ করেছে, এই গুনাহগুলো করেছে, তখন এরা বলবে ওরা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা কাজ করবেন, এই বান্দাদের মুখে লাগাম লাগিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াসনাউন। যে আজকে আমি তাদের মুখে লাগাম লাগিয়ে দিয়েছি বা দেব, ফলে তাদের হাত, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দেয়। যখন মুখে লাগাম লাগিয়ে দেওয়া হবে, এই হাত এই পা আমাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আমাকে নিয়ে এরকম খারাপ কাজ করেছিল, পা বলবে আমাকে সাথে করে নিয়ে এরকম গিয়েছিল। তখন ওই অপরাধীরা একটা কথা বলবে যে হায় আফসোস, এই হাত এই পা এই শরীরকে বাঁচানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি এতক্ষণ আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করলাম, মিথ্যা কথা বললাম। এই বলার পরে তারা নিজেরাই স্বীকার করে নেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে। এই জন্য প্রত্যেকের বলবো যে কৃতকর্মের ফল কিন্তু ভোগ করতে হবে। আপনি যতই লুকিয়ে গুনাহ করেন না কেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য সাবধান থাকবেন। পাপ করার আগে 1000 বার হলেও চিন্তা ভাবনা করবেন, ভাববেন।